আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে সিএসসি শেখার নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো আজকে আমরা একটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, যে প্রপার্টিটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। তো আজকে আমরা যে প্রপার্টিটি নিয়ে আলোচনা করবো সেটা হলো মার্জিন। তো আজকে আমরা দেখবো মার্জিন প্রপার্টিটি ব্যবহার করে আমরা কি কি ডিজাইন করতে বা কি কাজ করতে পারি। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আপনি আমাদের কোনো ভিডিও মিস করবেন না। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করে নিতে হবে সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করা আছে। আমরা যদি একটু মেনু বারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা HTML ফাইল আছে এবং একটা CSS ফাইল আছে, যেটার নাম হলো style.css আর ওটার নাম হলো index.html। যাতে করে আমাদের সময় অপচয় না হয় সেই জন্য আমি অলরেডি একটা HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং HTML ফাইলের মধ্যে আমি একটা লেখা লিখেছি, সেটা হলো কি হ্যালো বাংলাদেশ নামে একটা লেখা লিখেছি h1 ট্যাগের মধ্যে, এবং h1 ট্যাগের মধ্যে একটা ক্লাসও দিয়ে দিচ্ছি যাতে করে আমরা CSS এর মধ্যে ওই লেখাটাকে টার্গেট করতে পারি। তো এখন আমরা দেখবো এই HTML ফাইলের আউটপুটটি কেমন দেখা যায়। তার জন্য আমরা কী করবো, সেভ করবো এবং আউটপুট বাটনের জন্য আমাদের কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে হ্যালো বাংলাদেশ লেখাটি চলে আসছে। ঠিক আছে, আমি এখানে ক্লাসটির নাম দিয়েছি কি হেডলাইন নামে একটা ক্লাসের নাম দিয়েছি। ঠিক আছে, এখন আমাদের কী করতে হবে স্যার, মার্জিন প্রপার্টিটি ব্যবহার করতে হবে। তো মার্জিন প্রপার্টিটি ব্যবহার করার জন্য কী করতে হবে স্যার, CSS ফাইলের মধ্যে যেতে হবে। আমরা কী করতে হবে, মেনু বারে ক্লিক করলাম এবং CSS ফাইল মানে style.css ফাইলটি আমরা ওপেন করে নিলাম। ওপেন হওয়ার পর স্যার আমাদের কী করতে হবে, ক্লাসটির নাম দিতে হবে। তো ক্লাসটির নাম দেওয়ার আগে আমাদেরকে কিছু ডট চিহ্নটি ব্যবহার করতে হবে। আমরা সকলে জানি যে কারণ আমরা প্রিভিয়াস ক্লাস নিয়ে আলোচনা করেছি। দেন হেডলাইন নামে আমাদের কী ছিল স্যার, ক্লাসের নাম ছিল। তারপর কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি এখন করব। তো স্যার আমরা আজকে দেখব কি মার্জিন প্রপার্টিটি। তো মার্জিন প্রপার্টিটি আমরা কেন ব্যবহার করব, ঠিক আছে স্যার। দেন আমরা সেভ করব, সেভ করে আবার আউটপুট বাটনের উপর ক্লিক করব। আউটপুটটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে আমরা এখন কি করব, সেটা আগে আমাদের ফাইলটি কেমন আছে আর এটা করার পরে কি হবে। আমরা দেখতে পাচ্ছি হ্যালো বাংলাদেশটির পাশে দিয়ে মানে বাম পাশে কোনো গ্যাপ নাই। আমরা যদি চাই হ্যালো বাংলাদেশ লেখাটি কী হবে, বাম থেকে ডান একটু সরে যাবে, ঠিক আছে, বা উপর থেকে টপ থেকে নিচের দিকে নেমে আসবে বা এমন কিছু, মানে কোনো লেখা বা কোনো ইমেজকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য বাম থেকে ডানে, ডান থেকে বামে, উপর থেকে নিচে নিয়ে যাওয়ার জন্য আমাদের মার্জিন প্রপার্টিটি ব্যবহার করতে হয়। তো আপনারা বুঝতে পারলেন যে মার্জিন প্রপার্টিটি কেন ব্যবহার করব। তো এখন আমরা একবারে সরাসরি দেখব কীভাবে মার্জিন প্রপার্টিটি ব্যবহার করতে হয়। তো আমরা বের হয়ে আসলাম। তারপর আমরা যেহেতু হেডলাইন আমাদের কী ছিল, হ্যালো বাংলাদেশের ক্লাস নাম ছিল কি স্যার, হেডলাইন নামে, ঠিক আছে। তার জন্য আমাদের কিন্তু ডট হেডলাইন লিখে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে, কারণ আমরা CSS কোড আমরা এভাবেই লিখি। তো আমরা এখানে কী করবো স্যার, মার্জিন নামে একটা প্রপার্টি আছে ওটা ব্যবহার করব। মার্জিন লেখার পর আমাদের কী করতে হবে স্যার, কোলন চিহ্ন দিতে হবে। তারপর কিছু পিক্সেল আমাদের বামে যাবে বা ডানে যাবে। তো আমি দিলাম ধরেন 100 পিক্সেল আমরা কী করবো স্যার, মার্জিন যাবে, ঠিক আছে। তারপর ধর আমরা সেভ করবো স্যার। সেভ করার জন্য সেভ বাটনের উপর ক্লিক করলাম, আউটপুট দেওয়ার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের লেখাটা কী হলো স্যার, ছিল কোন সাথে বামের উপরে টপ বামে, এখন সেটা কি স্যার ডান থেকেও 100 পিক্সেল চলে আসছে, বাম থেকে 100 পিক্সেল চলে আসে এবং রাইট থেকে 100 পিক্সেল এবং বটম থেকেও 100 পিক্সেল আমাদের চলে আসছে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের মোবাইল স্ক্রিনের পাশে আর কোনো জায়গা নেই সেহেতু তারা কি এক লাইনে হয়ে গেছে, ঠিক আছে স্যার। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা চাচ্ছি কি স্যার, শুধু উপর থেকে আমাদের 100 পিক্সেল নিচে নামবে আর কোনো সাইডে দিয়ে আমাদের কি স্যার নামবে না। তাহলে আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে সেভ করে আউটপুট বাটনের উপর আমাদের পজিশন আগের অবস্থানে আমাদের চলে আসছে। এখন আমরা চাচ্ছি কি স্যার, আমরা চাচ্ছি কি আমাদের লেখাটা উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে আসবে, ঠিক আছে। আর কোনো সাইডে দিয়ে এফেক্টও করবে না, শুধু লেখাটার উপর থেকে নিচের দিকে নামবে। সেটার জন্য আমাদের কী করতে হবে স্যার, মার্জিনে, ঠিক আছে, যদি আমরা শুধু মার্জিন ব্যবহার করি তাহলে সাইডেও পাশ থেকে আমাদের মাপটা নেবে। আর যদি আমরা শুধু মার্জিন টপ ব্যবহার করি তাহলে শুধুমাত্র আমাদেরকে টপ থেকে নেবে। দেন আমরা কি দিলাম স্যার, 100 পিক্সেল দিয়ে দিলাম। এখানে 100 পিক্সেল দেওয়ার পর আমরা এখানে স্যার সেভ করবো। সেভ করার জন্য কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করলাম। আউটপুট দেওয়ার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কি মার্জিন টপ থেকে 100 পিক্সেল নিচে নেমে আসছে। এখন যদি আমরা চাই স্যার মার্জিন বটম করবো, লেফট করবো, মানে বাম থেকে ডান দিকে সরে যাবে, তাহলে মার্জিন লেফট করব। দেন আমরা এখানে স্যার আপাতত আমরা দিলাম কত স্যার,
200 পিক্সেল দিলাম, দেন সেভ করবো। আউটপুট দেখার আমাদের আউটপুট বাটন ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে কতটুকু জায়গা চলে গেছে, 200 পিক্সেল নিচে এই সাইডে চলে আসছে। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আবার বেকার আসলাম। এমন করে আমরা তিনোটা পারবো, রাইট থেকে মার্জিন, রাইট থেকে এত পিক্সেল, মার্জিন বটম থেকে এত পিক্সেল করতে পারবো। মার্জিন রাইট থেকে 10 পিক্সেল দিলাম আপাতত, মার্জিন বটম থেকে ধরুন 180 পিক্সেল, ঠিক আছে। এখন আমরা একটু ব্যাপারটা দেখি, ব্যাপারটা সেভ করতে হবে, দেন আউটপুট ক্লিক করতে হবে, ঠিক আছে স্যার। আমাদের এখানে টোটালি ব্যাক জায়গাতে আমাদের কি কিছু মাপটা নিয়েছে। এখন যদি আমরা একটু দেখি, সেটা হলো কি মার্জিন টপটা আসলে কি। মার্জিন টপ হচ্ছে স্যার উপর থেকে আমাদের জায়গাটা কি করবে, নিচের দিকে যাবে। আমাদের লেখাটাকে উপর থেকে কি করবে, নিচের দিকে আমাদের লেখাটি যাবে। মার্জিন লেফট থেকে, তার মানে কি বাম থেকে ডান দিকে সরবে, ডান দিকে যাবে, মানে বাম থেকে ডান দিকে এত পিক্সেল যাবে। আর মার্জিন রাইট থেকে ডান থেকে বাম দিকে আসবে, ঠিক আছে, এত পিক্সেল ডান দিকে আসবে। মার্জিন বটম, তার মানে কি নিচ থেকে আমাদের জায়গাটা খালি করবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমরা শুধু স্যার মার্জিনটা ব্যবহার করি, তাহলে কি হবে স্যার, টোটাল পাশ থেকে আমাদের কি স্যার ওই জিনিসটা কাউন্ট করবে, মানে কি ডানও 100 পিক্সেল, বামও 100 পিক্সেল, উপরেও 100 পিক্সেল, নিচেও 100 পিক্সেল। আর সেভ করলাম, আমরা আউটপুট দেখলাম, আমরা আউটপুট বাটনের উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কোথায় চলে গেছে। দেখতে পাচ্ছি আমাদের যেহেতু 1000 পিক্সেল, সেহেতু আমাদের লেখাটি কোথায় চলে গেছে, ঠিক আছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো মার্জিনের কাজ কি সেটা অবশ্যই আপনারা একটা আইডিয়া পেয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় কি আমাদের লেখাগুলো ওয়েবসাইটের মধ্যে লেখাগুলো বামে থাকে বা ডানে থাকে। এটা আমরা মার্জিন দিয়ে কি মার্জিন লেফট রাইট করে বা টপ বটন করে আমরা কী করি স্যার, এটাকে আমরা বামে ডানে সরাইয়ে নিতে পারি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর আমাদের ভুল ভ্রান্তি থাকলে আপনারা কী করবেন, ক্ষমা দৃষ্টি দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।